পুণ্যম যে গুণের প্রয়োজন, সেই সব দানা যার উৎপত্তি হয় পুণ্য প্রয়োজনে। মানুষ প্রয়োজনে বাধা মানে না, সব বাধা অতিক্রম পূর্বক লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেন। সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে লাগাতে মনের বল। মনোবল ছাড়া কোনো কিছু করা যায় না। মনোবলের পর জ্ঞান বল। জ্ঞান মন থেকে উৎপত্তি হয়, অভিজ্ঞতা অভিজ্ঞতা না তাহলে সাধারণ জ্ঞান, অভিজ্ঞতা তাহলে উচ্চতর জ্ঞান। সাধারণ জ্ঞান লোকের মধ্যে তার উচ্চতর জ্ঞান সে মাঞ্জত্তুন বৃদ্ধি জ্ঞান, বুদ্ধি, পরিকল্পনা, চিন্তা, চেতনা, কর্ম, বাক্য উন্নত হয়। সেক্ষেত্রে অধি মানব রূপে গণ্য হয়। সাধারণ মানব, অধি মানব। তাহলে এই যে পুণ্য প্রয়োজন, তোমার যে ইচ্ছে মানব জন্ম, তুমি ইচ্ছা মানুষ নর নারী, তার পিছনে একটা কারণ। সে কারণ আগে দেবলা মুখে চাউরি পিয়ে তিতে চাউরি ফেলা, এখানে কারণ আগে লেখাপড়া পারে, এখানে হাম জানে, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, তারপরে প্রযুক্তি, প্রকৌশলী, প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞতা অনুসারে চাউরিয়ান পেয়ে তার কজলা দেখি বিদ্যা। এই বিদ্যা না হলে চাউরিয়ান না পেত মা নামনা বুদ্ধি করে রাখতে কি প্রয়োজন মোজাঞ্জি করে হামতাম হাম জানে। তো আর তার প্রমোশন বাড়াতে হলে তো তার অভিজ্ঞতা অনুসারে, তো অভিজ্ঞতা অনুসারে আরো বৃদ্ধি বুদ্ধি বাড়ে। ঠিক চাই এই পুণ্য যে মানুষের যে এখান পুণ্য চেতনা জাগায়, তার এখান কচ চুলাতে জ্ঞান, শ্রদ্ধা, জ্ঞান সম্প্রযুক্ত শ্রদ্ধা। যদি মাঝে শ্রদ্ধা আগে কিন্তু জ্ঞান নাই, তা কিন্তু সত্যিকার কৌশলের উপরে নির্ভর করে কাম করানো হয়, তো দেখা যায় অকুশল। পৃথিবীতে অনেক মানুষ যাবেন, নানা ধর্ম ফলো করেন, নানা পদ্ধতি, জাতি গোষ্ঠী বাংলাদেশেও দেখা যায়। এক ধর্ম ধর্ম নামে বিশ্বাস করে নেই, প্রাণ হত্যা তারা নিত্য নবীতি কথা না, ধর্ম সিদ্ধান্ত না। ধর্ম বছর বয়ালে যদি তারা সৃষ্টিকর্তা বা সর্বভৌম তাদের দেবতা একজন যে সৃষ্টিকর্তা আগে, তার প্রতি শ্রদ্ধা ঘুরি নেই, তারা হয়ে প্রাণী বলি দিনে দিয়ে তুষ্ট করে না। প্রাণী বলি দিনে দিয়ে তারা পুণ্য ভাদন বলে মনে করেন। তারা পুণ্য তো তারা ন লাগে, তারা মানে সৃষ্টিকর্তারা তুষ্ট রাখে না। শিক্ষা ধর্ম দেওয়া যায় খালিরে তুষ্ট, দুর্গরে তুষ্ট, শিবরে, গণেশরে চরমবারে দেওয়া যায়। সেই কেউরি শিব শিব করে দেয়, তারা পুজো করেন। সব প্রাণী লাগে বা উপকরণ হিসি লাগায়, সে বিচ্ছেদ নির্ভর করে তারা করেন। আমাদের সে বিচ্ছেদ চান, আমাদের মধ্যে বৌদ্ধ ধর্ম শিক্ষা ক্ষেত্রে সে বিচ্ছেদ চান মানে সাধারণত শ্রদ্ধা বোঝা যায়। সে শ্রদ্ধা বিচ্ছেদ চান, সে পরিমাণ পূজা করতে বাধ্য হন, কিন্তু জ্ঞান নেই। বুদ্ধ ধর্ম কিন্তু শ্রদ্ধা জ্ঞান লাগব, মানা পুজো বলে নহব। সেন পুজো করিব, পুজো উপকরণ যথাযথ লাগব, ব্যক্তিও লাগব, লক্ষ্য উদ্দেশ্য লাগব। পুজো উপকরণ কি প্রয়োজনীয়, তারা হয়তো কাপ্য দানাং মানে ফিটিং দান, মানে যেমন ধরেছে কান্দান ধরছেন, যদি তার যদি উপযোগী নয় দিয়ে হয়, সে তেমনি ভালো হাম দিয়ে না দেব।
তার বুঝি তার লাগে ফেরা জিনিস যা উড়িব ই লাগার তারা হয়তো কালেনা দানাং দেতি মাপ পালাং হুদি কালেনা তার লাগাতে বাদ তা হাবর সুবর আজ সে তাও তুষ্ট নয় তুষ্ট একদিক হলেও তার লাগাতে ভাত জরুরি তারা হয়তো কালেনা খাদ্য দিলে তার তুষ্ট বিক্রি হব লাগাতে হাবর সুবর তো দিলে বাদ তো সিয়ানো নয় সিয়ান মানে অ্যাপ্রোপ্রিয়েট দাম নয় যে দানান হিয়া জাস্ট তার প্রয়োজন হয় সে দানান তারা ওদের ফিটিং দান সেগুলো আমাদের কালিনা দানান দিতি আমাদের সেই দানের মধ্যে জ্ঞান সম্পৃক্ত দানমাল প্রয়োজনীয় উপযোগী দানমাল তারপরে জ্ঞান আগে মহিয়ত গড়া দানা করা তোমরা পাবনি নানান করা যার ওনাও পাবনি ওনার কাম সমস্যা আগে নাই ভুল আগে নাই সেন বুঝে তো প্রজ্ঞা জ্ঞান আমার লাগে রে দানান এর মন না হলে মুই দুর্বলম পড়া হলেও মুই বড় ভালো অবস্থা মতন সুতম তাই সে দৃষ্টিকোণ হলে জনহাম করে জ্ঞান আর সম্পর্ক শ্রদ্ধা হয় তারপরে যেমন হিয়দে ব্যক্তি তখন ব্যক্তির পুজো ধর পূজাতি বুদ্ধি আদিবাসা লোকে পাবেন যে সমাধি কান্তে তিন শোকা বাড়ির দাবে বুদ্ধ পুজোর যোগ্য ব্যক্তিকে ধনী আর ধনার ধনী অ্যাকসেপ্ট জীবে গ্রহণ করে আর জীবে ধনার দিয়েও দাতাকে বুঝায় ধনী ধনার দুজনের মধ্যে ব্যক্তি শুদ্ধ লাগব তখন ধনার জীবে গ্রহণ যে জীবে দান করিব শিবে তার চেতনা উর্বর লাগব ধনী জীবে গ্রহণ করিব শিবেও তার দানন ফল দিবার মতন ক্ষমতা তা করিব যথাযথ পূজা পূজা অবকরণ খেতে লাগবে শুদ্ধ পূজা অবকরণ যার সাথে দাগে শুধু জ্ঞান নাই দাগে কিন্তু জ্ঞান নাই তাহলে তারা কি করেন পূজা উপকরণ অশুদ্ধ পূজা উপকরণ অশুদ্ধ কি প্রাণী বলি দিনে তুই সে কাল্পনিক দেবতা দিবে ধরল কাল্পনিক দেবতা প্রেজেন্ট নেই তুই বানা মনে করো কিন্তু নেই তারপরে ঈশ্বর বলে তুই পূজা করার বা সৃষ্টিকর্তা পূজা করার বড় পুণ্য লাই সে পূজান হতে তুই এনজয় করার ভোগ করার তখন সৃষ্টিকর্তা এনে তুষ্ট হবে যেমন সেদিককে পূজা নেই ওই সব দাগে কিন্তু জ্ঞান নাই জ্ঞান নাই সব দাগে জ্ঞান নাই বিদায় ঘুরি গেলায় ফল না হয় পূজা মানে নয় সে আত্মপূজা ধরে যেমন আত্মপূজা কি সামাল গরুব দেবতা ঈশ্বর নামে হাবিলে শিব নামে হাবিলে শিব পূজা করার খালি নামে হাবিলে কালী পূজা করার হলে যে তুই দানান হুদু হলো পথ কালে দেয় কিন্তু প্রমাণ নেই আল্লাহ হারলে হলে সৃষ্টিকর্তা হারলে হলে এনে হব হাতে হাবিব হাতে নামাজ জবাই দেবে নামাজ জবাই তে হাই নাম দেয় বুড়ে হারলো তাহলে সে জ্ঞান নেই আমি হুদু সৃষ্টিকর্তা একদম সৃষ্টিকর্তা নহয় কিন্তু বুদ্ধিজমের যে পূজা আগে বুদ্ধরা ফুল বাতি দেন বুদ্ধর অ্যাকচুয়ালি প্রয়োজন নেই নয় হাই তার প্রয়োজন নেই সে হিতে কারণ পূজা তো বুদ্ধি আদিবাসী হবে তাহলে তার ধর্ম মানুষের আমরা দেখতে তাজা করি পেলে বুদ্ধ বুঝাবো বুদ্ধরা গুরুত্ব দিতে দিয়ে হয় কিন্তু পুজো দুই প্রকার রিয়েলি অনদ্রব্য পূজা আচরণের পূজা বুদ্ধ এটা মই বেশি খুঁজিও নিরামিষ পূজা আচরণের পূজা বললে খুঁজি অঙ্গে মই দ্রব্য পূজা মই তেমন খুঁজি ন দ্রব্য নিমন লাগে তথা সিহঁতে জান নিৰ্বাণ
প্রজ্ঞার খোরাক কথা হলো যে সাধারণ জেনারেল ফুড তার লাগে মানে এতে সিয়ান মানে হেমার মতো আছে কন্ডিশন জিয়ে তার কেননা সে ধরনের মানব রূপী সত্য প্রাণী রূপী হন ইয়া চারিভূত নির্ভরশীল হন ব্যক্তি নয়, এটা প্রজ্ঞা। প্রজ্ঞা কিছু নলাগে, প্রজ্ঞাটা শুধু মানে জ্ঞানের জ্ঞানের সমাবেশ। জ্ঞান অনিত্য সেন নশায়, জ্ঞান রূপ সেন নয়, জ্ঞান অনাত্মা তাও নয়, তাইতে সে বিধের নয়। নিজের খাদ্য পানীয় যা অনিত্য দুঃখ অনাত্মা বেগ, তাহলে এই খাদ্য পানীয় প্রাণীগুণ সে করেছ তুমি আগ তো মেশিনও তুই চালাই, মেশিনের জায়গা তুই চালাবে সে তোর ইয়ে হয় দে মোবিল তেল নানা কিছু লাগিব। আজ সে খাদ্য আনার উপর গাড়ি আর চলে দেয়, তেলার দ্বারা খাদ্য মোবিল তরকারি ধরি সেদিকে প্রয়োজনীয় পানি লাগে, তার হাত ধোয়া দিলে তার চলিব নলা বন্ধ দেব। মানুষ চো চাইনি তুই যদি পানি নয়, পানি আর দিলে তরে ভাত দিলে অর্থাৎ ফুয়েল দিলে তারপরে অন্যান্য সরঞ্জাম দিলে তুই বাজিয়ে নেওয়ার হচ্ছে। ঠিক সেভাবে তৈরি মানে ব্যক্তি পূজা, ব্যক্তির পুজো না বুঝায়। এই ব্যক্তি পূজা যতক্ষণ 50 মাস থাকব ততক্ষণ করা পড়িব, কিন্তু ব্যক্তি পূজা লইকে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ হয়। ব্যক্তি পূজা কিন্তু দগা দেওয়া হলে মুক্তিযুদ্ধ হয়, দগা দেওয়া নহলে দুর্গতি প্রাপ্ত হয়। তো যদি মাত্র পুজো হলে নিজরে ঝগড়া হাঁজি অন্যায় সুবিধা আদি করি অন্যভাবে যদি পূজা হচ্ছে আনিয়া নাই তাহলে তারা পূজা হয় তুই নরা যাবে তাদের পুজো তোর রেখছি জীব বাড়া পুজোর মাঝে তো রেখছি তাই দেবী তাই আজ তারা তো দেবীরে পুজিবে না রাক্ষসে পুজিবে। রাক্ষসে যে পুজিলে ছাগল লাগব, শুয়ার লাগব, উড়ো লাগব, হাঁসমুর লাগব, মদ লাগব, পান লাগব, পাঞ্জি লাগব, তাহলে রেখছি তা পুজি হব। রেখছি কিন্তু তারা কামনা করিব, তার হাম ধ্বংস ফল দান করে না। দেবী পূজা হলে কিন্তু কাছাকাছি আসবি, এমনকি তার উপরেও যে আসবে তুই। দেবী পূজা মানে কি সচ্চরিত্রবান অন্য কোনো মিথ্যে জীবিকালে নহয় পুজো নগরে তাই, তারপরে দাঁড়ে বারে পুজো নগরে, চুরি চামারি তক বাই করে পুজো নগরে, মদ পুজো নগরে, তা মদ ডিসলাইক করে, চৌরা হাঁজি চাইনি হিহদে ধূমধাম তা ডিসলাইক করে। যেহেতু সে 50 ঘন্টা উপহার নেওয়ার ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, দেবী এসে পূজন করে আরম্ভ করে মানে যে সাদাসি দেবা নিষ্পাপ খাদ্য ব্যবহার করে আরম্ভ করে বেশি চাহিদা না করে সন্তুষ্ট হয়ে থাকে, যথা লাগে সন্তুষ্ট। কিন্তু নেশান হলে দুঃখ পায়, এরা হলে দুঃখ পায়, জোয়ারা হলে দুঃখ পায়, তারপরে ধূমপান না হলে দুঃখ পায়। তাহলে রাক্ষসী পূজা আনা দেবী পূজা। দেবী পূজা হলে সরাজ্য বাড়িবে, দোল মনুষ্য লজ্জা বাড়িবে। কাজে কাজে বাঞ্চ বাড়িবে, কিন্তু রাক্ষসী পূজা কিন্তু তোরে বানাব, আগলি বানাব, বিশ্রী বানাব, জন্ম মৃত্যু সাগরত বাজে দিব, হাবো দুবো হাবে মুক্তির কোনো ঠিক না নাই, মুক্তির ঠিক না তোর মিশিং হয়েছে বই এই কাছে তো দুর্গতি। ভাষা কোথায় ওই পার্থলোক, ওই প্রেতলোক আমার ভাষা কোথায় ওই অসুর কুলে, ভাষা কোথায় ওই নরকে, ওই তির্যক লোকের ভাষা। এটা একটা প্রবলেম। রাক্ষসী পূজা না দেবী পূজা। তাহলে আমাদের দেয় সবচেয়ে বড় পূজা হলো দেয়
আত্মপূজা দেব পূজা দরকার আগে, তারপরে দরকার আগে কি জ্ঞানকে পূজা, জ্ঞানকে পূজা করিলে পঞ্চনীতি আচরণ করলে জ্ঞানকে পূজা হয়, সাধনা সদবিশ্রম করলে জ্ঞানে পূজা হয়। এসে বুদ্ধ বেশি তৃপ্তি পায়। আমিষ পূজা বেশি কম পান, জেনারেল নিরামিষ পূজা কম পান, আমিষ পূজা কম নপান। যদিও গরম সে মানে হয়তো 2 নম্বর হয় সেকেন্ড হ্যান্ড পূজা, কিন্তু তুই এবার নিউ যদি পূজা করবে সেটি হয় যেন অরিজিনাল যদি পুজো করতে চায় হয়, তাহলে তুই পঞ্চনীতি ভালার, সৎ চিন্তা করার, তারপরে মৈত্রী চিত্তলে অবস্থান করার, আর অন্য চেতনা নেই, তারপরে মানুষের প্রতি অনেকান বিরূপ মনোভাব নেই, ইচ্ছা মাসুজের স্থান নেই, তাছাড়া যখন তুই নীতি আদর্শ ভালোবে অনেক দুঃখ অনাত্মা জ্ঞান লাভের জন্য তুই চেষ্টা করি যার অনিত্য জ্ঞান দুঃখ জ্ঞান নাত্মা জ্ঞান দেয় ভরপুরের মনত আরাম করে আবাজ। সেরূপ নিরামিষ পূজা ঘুরিলে আচরণের মধ্য দিয়ে, অর্থাৎ আর্যস্থায়ী মার্গ অফল করলে নিরামিষ পূজা হয়, আর্যস্থায়ী মার্গ বাইরে গেলে আমিষ পূজা। আর্যস্থায়ী মার্গ পূজা কিন্তু আবার নির্বাণা পথ নয়, মানে পূজার উপকরণগুলো তার ওই খাদ্যর মতো হয়, তুই ন্যায্য খাদ্য হওয়ার নাকি তার ওই বেজাল এদাল খাদ্য হওয়ার সেনার উপর তার সুস্থ টানা সুখে টানা বা দুঃপানা উপর দুঃপানা নির্ভর করে, তার খাদ্যর উপর তার শরীর রক্ষা হবে। এই কারণে চাইনি আমিষ যদি দাম করাচ্ছে তুই আমিষ পূজা করাচ্ছে হয়, সে তো তার উপকরণ কিরকম সে অনুসারে ভালো ফল মন্দ ফল দিব উপকরণ। যেমন তুই ধরি মা বাপ পুজো করার, এখন দেখবো মা বাপ পুজো করে না, স্বামী স্ত্রীর কর্তব্য, স্বামী পুজো করে না, পঞ্চদেবতা পুজো ওখানে আগে নিয়ম। তো এখানে ধরি না সেই পুজো তুই যদি মা বাবার পুজো করে পুরো হাবি খাবার বাবা মদ খায় মদ দলই, সে পুজো তোর সরকার মুক্ত মুক্তি আনিমাত্র নয়। আর আনছেন রং পূজা, যে রং অপেরিং সে অপেরিং আনয় তারা হতি আর শিলভঙ্গর তারা শিলভঙ্গর ধরতেছেন গম হাম নাই বা পরে শিল ভালা ফালে পারে বা উপকরণ এবং তার মানে সুষম খাদ্য দান করি তারা পুজো করি দলে জীবন যাপন করি পারে বা সে বিষয়ে দান করা করিব। মদ জরা খাঞ্জি ধূমপান দিলে তেমন কিছু তার প্রফিটেবল নহব, কারণ তার দান উপকরণ ঠিক নেই। জ্বালাদল লাগার পজা জ্বালা লাগালে দান নামে এই যদি কে হয় গম নয় গম জ্বালা লাগালে কিন্তু গম দান দেবে। এইদিকে পুজোর উপকরণ গুলো লাগে পার্থায় ল্যান লাগে, পার্থায় ল্যান বুঝে দেয় মেনে মানে জ্ঞান নিয়ে পুজো করার, তথায় দান হবো, তথায় ফল হবো। অজ্ঞানের দূর ভুল বেদনা তারা দিবার মানবতার কারণে ভিকারি যেমন একা বগা আগল ভাগল সে মানে সব ঘুরি বেরতে ফানি ঘুরি বেরতে তারা দেওয়া যায় পশু পাখি হুগুর বিলে। তবে এসে কেন আগে দেখি চেতনা লাগে, আরো দুর্বল পুণ্য ফেলেও তলে চেতনা লাগে। তো এখান ফায়ারতে ফেলে দূর, এখান হত্যা খাদ্য হত্যা ফেলে দূর রুটি উর্ব হোক বিলাইব হোক বা পশু পাখি হাতক কই সেন হলেও তোর পুণ্য হব। যদিও দুর্বল হব পুণ্য হন তাহলে পুণ্য হব। তুলুই মারি দত্ত কিন্তু তাল তাল বাপ অনেকখানি হাতক কই তোর চেতনা নেই, সে কিন্তু পুণ্য হতো না। যদিও হান দেয় তো নহব, হিতে নহব
তোর সব চাই চেতনা রান্নে চেতনা লাগবে এই দ্রব্য আনলে কোনো প্রাণী চুরি হোক বা উপকৃত হোক এমন লাগে তোর পুণ্য হব, কিন্তু দুর্বল পুণ্য। কাকে দিলে বেশি সবল পুণ্য হব? যে জ্ঞানী জ্ঞানী বুদ্ধিমান যারা হিওদা সংযমী বুদ্ধ এবং বুদ্ধ শ্রাবক সঙ্গ ওই মানুষের ব্যক্তিগণ বুঝেই তারা হিতে যারা লোভের প্রতি ইহুদে এত তারা লালায়িত নয়, তারা হিংসার প্রতি তাদের ইহুদে মঞ্চিত যায় না। হিংসাতে ইহুদে তার পাশে থেনে মারে। তারপরে অজ্ঞানতা নেই, অজ্ঞানতা শূন্য, তারপরে ইচ্ছা মাধুর্যবিহীন, অহংকার মানবিমানের ইহুদে গ্রাহ্য গ্রাহ্য না হতে ইহুদে সেই অভিমান অহংকার গুলোকে পরিত্যাগ করে শূন্যমান, শূন্য অভিমান, শূন্য অহংকার, শূন্য ক্রোধ হয়, তাহলে শুয়ে দিলে বেশি ফল হবো। কেন ফল হবো? আগাজাহীন ধোল মানে উর্বরা ভূমির লাগালে যেমনি ব্যক্তির ফল ভাই, মানে আল্লাহ আল সৈয়দ লেনান ফার্টাইল নয়, সোদ লাগে দো জ্বালা দেবে দেয় যে দান বুলিয়ে মারে, এই সেদিক কি হয়? ফল ফেলাই খুব দুর্বল, ফসল লাগে খুব কম। বাম্পার ক্রপ ফলবাতে জেনেছে পার্থাই লেন আর বিষ শীত কম লাগবো। সেই বাবা যদি তুই হাম করে চাই মনোযোগ দিলে অবশ্যই তুই প্রচুর বাম্পার ক্রপ লাভ করে পারবি। ঠিক সেভাবে দানা সেবা করতে হয়। দানের উপকরণ ব্যক্তি নিজের মন জ্ঞান সমৃদ্ধযুক্ত চেতনা, তাহলে বিশাল ফল হব। সেই ফল সংখ্যাক্ষেত্রে দিলেও ইহুদে যেমন ইহুদে সাদা সাচ্চানি কপ্পানি সঙ্গে দিন নাংলা মাচ্ছাতি সদা স্বচ্ছ ফলবে 100,000 ফলব জন্মদান করলেও পৃথিবীর সেই পুণ্য ফল নষ্ট নহব।